সবাই কেমন আছে? আজ আমি আপনাদের একটি ভিন্ন ধরনের ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। চলেন তাহলে তৈরি করা যাক নতুন স্টাইলের ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমে একটি বোলে আমি কয়েকটা আলু নিয়ে নিব। যদিও ভিডিওটা অনেকদিন আগে করার, আলসেমির কারণে দেওয়া হয়নি। আলুগুলো খুব সুন্দর করে ধুয়ে নিব। আলুগুলো আমি একটু ছুরির সাহায্যে ধুয়ে কেটে নিব। এক এক করে সবগুলো আলু আমি ছিলে নিব সুন্দর করে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানান। আলু ছিলা হয়ে গেলে আমি সুন্দর করে এখন কেটে নিব। বাসায় একবার ট্রাই করে দেখবেন, আশা করি সবার এই রেসিপিটি অনেক ভালো লাগবে। এই তো সুন্দর করে আমি ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে আলুগুলো কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেলে আমি পানিতে সুন্দর করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিব। বাসায় আলু থাকলে বাচ্চাদের এই রেসিপিটি করে খাওয়াবেন, দেখবেন তাদের খুব ভালো লাগবে। তখন আর বাহির থেকে এরকম ফ্রেঞ্চ ফ্রাই কিনে এনে খেতে হবে না, আপনি বাসায় সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলতে পারবেন। পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে সব উপকরণ দিয়ে নিব। এখন আমি ফার্স্টে ময়দা দিয়ে নিচ্ছি 2 চামচের মতো। তারপর দিয়ে দেব সামান্য মরিচের গুঁড়া, আর দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ। লবণটা যেন বেশি না হয়। সবগুলো উপকরণ আমি ভালো মতো মিক্স করে নিব। এটা দেখতে অনেকটা আপনার কাছে মনে হবে পটেটো ওয়েজেস, বাট এটা তা না, এটা একটা ভিন্ন রকমের ফ্রেঞ্চ ফ্রাই, যা বাসায় তৈরি করে একবার খেলে আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি একটি প্যানে তেল গরম করে নিয়েছি, সেখানে আমি এক এক করে আলুগুলো ভেজে নিব। এই তো ভেজে নিচ্ছি সুন্দর করে। ভাজা হয়ে গেলে আমি আলুগুলো তুলে নিব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, বাট একটু টুইস্ট আছে, সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, একটু নতুন একটা রেসিপির জন্য। এখানে আমি সস নিয়ে নিয়েছি। এখানে টমেটো সস, ওয়েস্টার সস এবং বারবিকিউ সস দিয়েছি। ফার্স্টে আমি প্যানে রসুন কুচি দিয়ে নিচ্ছি। রসুনটা একটু ভেজে নিব। তার মধ্যে আমি সসগুলো দিয়ে দিব। এটাই হচ্ছে এই রেসিপির একটি মূল উপকরণ, যেটা দিয়ে খেলে রেসিপিটা টোটালি চেঞ্জ হয়ে যায়। এই তো আমার আলুগুলো, আমি সবগুলো আলু এই সসে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে বারবিকিউ ফ্রেঞ্চ ফ্রাই বলতে পারেন। টোটালি ভিন্ন ধরনের একটি রেসিপি। আপনারা বাসায় অবশ্যই একবার তৈরি করে খাবেন, খেয়ে বলবেন কেমন হয়েছে। আশা করি সবার খুব ভালো লাগবে। আমি সসগুলো ভালো মতো মিক্স করে নিয়েছি। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে নিব। দেখতেই খুব ইয়াম্মি লাগছে, খেতে তো অবশ্যই আরও বেশি মজা হবে।
আমি উপর দিয়ে এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিব, দেখতে সুন্দর লাগবে তাই। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই বাসায় অবশ্যই তৈরি করে খাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।